বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, কাছাড় জেলার ড্রাগস বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ। সুনাই এলাকা এক প্রাক্তন পঞ্চায়েত সভানেত্রীর বাড়ি থেকে প্রায় 616 গ্রাম হেরোইন এবং 290টি নেশা জাতীয় ট্রাজেপাম ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গৃহবধূ সাবিনা ইয়াসমিন বড়বুইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ড্রাগস বিরোধী পাচারের সঙ্গে জড়িত রাজু হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযানে একটি 4 চাকা গাড়িও জব্দ করা হয়েছে। উল্লেখ্য, সাবিনার স্বামী গোলাম ওয়াজিদ বড়বুইয়া ওরফে টিঙ্কু একজন কুখ্যাত ড্রাগ মাফিয়া, যিনি বর্তমানে পলাতক। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। কাছাড় জেলার সুনাই থানার পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে একটি আন্তর্জাতিক গাড়ি চুরি চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে। সোনাবাড়ি ঘাটে মহিদুল ইসলামের বাড়ি থেকে 3টি অটো, 2টি বাইক ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় হাসান আহমেদ মজুমদার ও মিনাল আহমেদ বড়বুইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তারা চুরি করা ও ফাইন্যান্স সংস্থার জব্দ গাড়ি কিনে সেগুলো ভেঙে যন্ত্রাংশ বিদেশে, বিশেষ করে মায়ানমার ও বাংলাদেশে পাচার করত। যদিও অভিযুক্তরা দাবি করছে তারা টেন্ডারের মাধ্যমে বৈধভাবে গাড়ি কিনেছিল, তবে পুলিশ এই দাবি অস্বীকার করে জানিয়েছে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। আদালত ধৃতদের জামিন নামঞ্জুর করে পুলিশি জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে। শনিবার রাতে গুয়াহাটিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় 3 তরুণীর মৃত্যু হয়েছে। মঠঘরিয়া গেট হাসপাতালের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পূজা সাহা ও আকাঙ্ক্ষা শইকিয়ার পরিচয় জানা গেছে। আকাঙ্ক্ষা রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির কর্মী ছিলেন। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। মৃতদেহগুলি গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের এক অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় মোদী জানান, ওয়াশিংটন ডিসির এক হোটেলে ঘটে যাওয়া নিরাপত্তা ঘটনায় ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং জেডি ভান্স নিরাপদে আছেন জেনে তিনি স্বস্তি পেয়েছেন। তিনি আরো বলেন, গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই। ঘটনাটি ঘটে হোয়াইট হাউস আয়োজিত এক ডিনার অনুষ্ঠানের সময়। শনিবার গভীর রাতে দিল্লির বিমানবন্দরে সুইজারল্যান্ডগামী একটি বিমানে বড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো যায়। সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর LX-147 ফ্লাইটটি উড্ডয়নের ঠিক আগে রানওয়েতে ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানের 228 জন যাত্রী ছিলেন, তার মধ্যে 4 জন শিশু। পাইলট দ্রুত পরিস্থিতি বুঝে যাত্রা বাতিল করেন এবং জরুরি ব্যবস্থায় সকলকে নামানো হয়। হুড়োহুড়ির মধ্যে 6 জন যাত্রী আহত হয়েছেন, তবে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। তেলেঙ্গানায় হায়দ্রাবাদ থেকে চেন্নাইগামী চারমিনার এক্সপ্রেসের S5 কোচে আগুন লাগে। ঘটনাটি যাদাদ্রি ভুবনগিরি জেলার আলোর স্টেশনের কাছে ঘটে। ধোঁয়া ছড়িয়ে পড়তেই আতঙ্কে কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফ দেন, তবে ট্রেনের গতি কম থাকায় বড় কোনো হতাহতের খবর নেই। ট্রেন থামিয়ে যাত্রীদের দ্রুত উদ্ধার করা হয় এবং পরের দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের 133তম পর্বে তিনি আশ্বাস দেন, 2027 সালের জনগণনায় নাগরিকদের তথ্য সম্পূর্ণ গোপন ও সুরক্ষিত থাকবে। জনগণনাকে ডিজিটাল করা হয়েছে, তথ্য সরাসরি ডিজিটাল ভাবে সংরক্ষণ হবে। বায়ু শক্তি উৎপাদনে ভারতের অগ্রগতি 56 গিগাওয়াট ছাড়িয়েছে ক্ষমতা। দূষণহীন শক্তি অর্থাৎ সৌর বায়ু ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। লক্ষ্য 2030-এ 100 গিগাওয়াট এবং 2037-এ 156 গিগাওয়াট বায়ু শক্তি উৎপাদন। 2070 সালের নেট জিরো লক্ষ্যে নবায়নযোগ্য শক্তির বড় ভূমিকা থাকবে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি রাখছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।
বরাক দর্পণ স্টুডিও।